নমস্কার বন্ধুরা, রান্না হবে বাঙালিয়ানাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে পনিরের ভুজিয়া। এটা হয়তো অনেকে বানিয়েছেন, আমি একদম নিজস্ব ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। এটা রুটি, পরোটা, নান সব কিছুর সাথে খুব ভালো লাগে খেতে, এবং সমস্ত উপকরণগুলো বাড়িতেই মোটামুটি থাকে, চটজলদি বানানো হয়ে যায়, খুব একটা সময়ও লাগে না। যদি না বানিয়ে থাকেন এখন অবধি, অবশ্যই একবার ট্রাই করবেন। কিছু সবজি দেখো, কিছু কেটে নিয়েছি সবজি, যেরকম ধরুন এই যে ধনে পাতা, একটু পেঁয়াজ কুচি, এই পনিরটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি। আর কড়াইটা গরম হতে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সাদা তেল ব্যবহার করছি আমি এখানে। এবারে আমি গোটা জিরা ফোড়নের জন্য দিলাম। আর খুব ঝিরিঝিরি করে পেঁয়াজটা এখানে কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এবার আমি দেখুন দিলাম আদা আর রসুনের বাটা। এবার আমি দিলাম কাঁচা লঙ্কার কুচি। এবার দেখুন ক্যাপসিকাম কুচি খুব ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, ক্যাপসিকামটা সেটা এখানে দিয়ে দিলাম। এবার আমি টমেটোর কুচিটা দিয়ে দিলাম। টমেটোর কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি নুনটা দিয়ে দিলাম এখানে, কারণ টমেটোটা নুনটা দিলে একটু নরম হয়ে যায়, তাই এখানে টমেটোটা যাতে নরম হয়ে যায় সেই জন্য নুনটা এখানে দিয়ে দিলাম। এবার একটু ঢেকে রাখছি। এরপরে দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রঙটা ভালো আসার জন্য, হলুদের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম। এবার একটু হিং দিয়ে দিচ্ছি দেখুন এখানে। এবার এই সব মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি গ্রেট করে রাখা পনিরটাকে দিয়ে দিচ্ছি। পনিরটাকে দিয়ে এই মশলাগুলোর সাথে ভালো করে এটা মিশিয়ে নেব। এবার আমি দেখুন একটু জল দিয়ে দিলাম।
একটু গা মাখা করবো, তাই জল দিলাম। আপনারা চাইলে নাও জলটা দিতে পারেন, শুকনো শুকনো যেটা ঝরঝরা টাইপের ওরকমভাবেও খেতে পারেন, রুটির সাথে ভালোই লাগে খেতে। আমি একটু জল দিয়ে দিলাম, রসালো টাইপের করব সেই জন্য। এবারে আমি সস দিয়ে দিলাম উপর থেকে। সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এখানে আপনারা 1 চামচ বাটার থাকলে দিয়ে দিতে পারেন, আরো টেস্টটা ভালো। মশলা দিয়ে দিচ্ছি, এটা আপনারা গরম মশলা চাইলেও দিয়ে দিতে পারেন। আমি এখানে ম্যাগি মশলাটা ব্যবহার করছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে। ভালো করে মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার উপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার ধনেপাতাটা দিয়ে নাড়াচাড়া করে নেব। পনির ভুজিয়া একদম রেডি হয়ে গেছে। এবার রুটি পরোটার সাথে পরিবেশন করে দিন। আবার আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সবাইকে